সোনারপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ড, আর এই ওয়ার্ডের এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন উত্তম সরকার। প্রচারে ঝড় তুলেছে সোনারপুর পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী উত্তম সরকার। সেই চিত্র আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি স্টার বাংলা পথে দেখতে পাচ্ছেন, কিন্তু প্রচুর কর্মী সমর্থক নিয়ে এই 24 নম্বরে প্রচারে ঝড় তুলেছে নির্দল প্রার্থী 24 নম্বরের উত্তম সরকার। সরাসরি চলে যাব, দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের কাছে যাচ্ছেন তিনি। মানুষ উত্তম সরকারকে কাছে পেয়ে কতটা আনন্দিত সেই চিত্র তুলে ধরছে স্টার বাংলার পর্দায়। সরাসরি সেই চিত্র আমরা দেখাচ্ছি। যদি মনে হয় যে আমি বন্যার সময় এসেছিলাম, করোনার সময় আপনাদের কাছে এসেছিলাম, স্যানিটাইজ করেছি, দেখে বাড়িনি, যদি মনে হয় তাহলে ভোট দেবেন না। যদি মনে হয় যে আপনাদের পাশে ছিলাম বিপদে, আগামী দিন আপনাদের সঙ্গে থাকতে পারি যাতে বিপদ আপদে, ঠিক আছে? আমার চিহ্ন কিন্তু সূর্য, ঠিক আছে? ভাই সবাইকে বলবেন ভালো থাকবেন, ঠিক আছে? উত্তমদা প্রার্থী নির্দল প্রার্থী হয়েছে, কি মনে হচ্ছে জিততে পারবে উত্তমদা? আশা তো করা হয় জিতবে। এইবারে আপনি সাথে আছেন? নিশ্চয়ই আছি, থাকবো না? যে কাজ করবে তার সাথে থাকবো না। সমস্যা সুবিধা অসুবিধায় পান পাশে? হ্যাঁ, কেন পাবো না? উত্তম সরকার, যিনি আগে তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর ছিলেন, এবার তার প্রতীক চিহ্ন হচ্ছে সূর্য। আজ তার কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের কাছে ভোট ভিক্ষে করছেন, সেই চিত্রই আমরা তুলে ধরছি স্টার বাংলার পর্দায়। আপনারা যে আশীর্বাদ দেবেন মাথা দেবেন না, আমি জিতলেও আপনাদের সঙ্গে আছি, হারলেও থাকবে। ভালো আছো? ঠিক আছে, আশা করি আশীর্বাদ করবেন। সাধারণ মানুষ এই 24 নম্বরের উত্তম সরকারেরকে দেখে আপ্লুত, এবং তারা কি বলছে দেখুন। দাদা, নির্দল প্রার্থী একদম উত্তম সরকার কাছে পান? অবশ্যই পাই, সবসময় পাই, কি মনে পেয়েছি, হচ্ছে এই ওয়ার্ডে পেয়েছি। জিতবে? আশা রাখা যায় তো এরকম, একদম একদম সাথে থাকবেন উত্তমদা? দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটাই কথা, যে অসময়ে আপদে বিপদে এই উত্তম সরকারকে কাছে পেয়েছে 24-এর সাধারণ ভোটাররা। সেই চিত্র এক্সক্লুসিভ তুলে ধরছে স্টার বাংলার পর্দায়। মহিলা কর্মীরা, পুরুষ কর্মীরা কিন্তু একাধিক একটা র্যালি, প্রচারের কিন্তু র্যালি হচ্ছে, কারণ এই প্রার্থী কিন্তু মানুষের কাছে থাকে, এমনই বলছে 24 নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটাররা। স্লোগানে মুখরিত হচ্ছে গোটা মিছিল। সাধারণ মানুষ বলছে যে সুবিধে অসুবিধেতে উত্তম সরকারকে পাই, তাই উত্তমকেই চাই। 27 ফেব্রুয়ারি উত্তম সরকারকে সূর্য চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামী 27 ফেব্রুয়ারি রাজপুর সোনারপুর পৌর নির্বাচনে নির্দল প্রার্থী উত্তম সরকারকে সূর্য চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন। আগামী 27 ফেব্রুয়ারি পৌর নির্বাচনে 24 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী সূর্য চিহ্নের উত্তম সরকারকে বিপুল ভোটে জয়ী করুন। এলাকার উন্নয়নের সাথে উত্তম সরকারকে সূর্য চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন। কি বললেন উত্তম সরকার, শুনবো। এই 24-এর নির্দল প্রার্থী প্রতীক চিহ্ন সূর্য। কেন এই প্রতীক চিহ্ন সূর্য জানবো প্রার্থীর কাছ থেকে। প্রতীক চিহ্ন সূর্য কেন? আমি সূর্য হচ্ছে আলোর প্রতীক। আমি চাই যে 24 নম্বর ওয়ার্ডে যে অন্ধকার ছিল সেই অন্ধকার থেকে মুক্ত করার জন্য আমি প্রতীক আমার সূর্য নিয়েছি। মানুষ প্রথমে ঘুম থেকে উঠে থাকে সূর্যের মুখটা। আমি চাই আমার 24 নম্বর ওয়ার্ডকে অন্ধকার থেকে আলো নিয়ে আসতে। মানে আগামী দিনে মানুষ যদি সমস্যায় পড়ে সবার আগে ঘুম থেকে উঠে উত্তম সরকারের মুখ দেখবে, সেই ব্যাপারটা হচ্ছে বিগত দিনে এই অঞ্চলের মানুষ জানে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এবং করোনার সময় যে দুঃসময় মহামারী ছিল, সেই সময় এই অঞ্চলের মানুষকে আপনারা বাড়ি বাড়ি যান, জিজ্ঞাসা করবেন যে আমি দিনরাত পরিশ্রম করেছি যাতে আমার অঞ্চলের মা বোনেরা, মায়েরা, বোনেরা, সাধারণ মানুষ ভালো থাকে। তার জন্য আমি দিনরাত্রি পরিশ্রম করেছিলাম যে আমার এই অঞ্চলের মানুষ যাতে করোনামুক্ত হয়। আমি প্রত্যেকটা চেষ্টা করেছি, যারা যারা করোনা আক্রান্ত তাদের বাড়িতে গেছিলাম, এবং পাড়ায় পাড়ায় আমি নিজে সকাল থেকে না খাওয়া দাওয়া করেও আমি কিন্তু পাড়ায় পাড়ায় স্যানিটাইজ করেছিলাম। তখন কিন্তু আমাদের যিনি এখানে প্রার্থী হয়েছেন তাকে কিন্তু এই অঞ্চলের মানুষ খুঁজে পায়নি। এবং সাম্প্রতিক যে বন্যা আমাদের এখানে 1 কোমর সমান জল হয়ে গেছিলো। এই অঞ্চলের মানুষ জানে যে আমি রাত্রিবেলা এসে 1 মাস 13 দিন এখানে পাম্প চালিয়ে এখান মানুষকে উদ্ধার করার জন্য, যাতে বাস করতে পারে তার জন্য আমি ব্যবস্থা করেছিলাম। এবং এর পেছনেই দেখবেন একটা পুকুর আছে, বন্ধ করা হচ্ছিল। আমি জানি না কাদের অঙ্গুলনে এই চক্রান্ত। এই আমার থেকে আমি যেখানে প্রচার এখানে করছি তার পেছন দিকে, এটার নাম কি? এটা হচ্ছে নেতাজি ব্লক। এখানে একটি 5 কাঠ 88 শতকের জমি, যেই জমিটাকে
ভরাট করা শুরু হয়েছিল, আমার কাছে কাগজ আছে 31/12/2021। আমি যখন জানতে পারি, আমার এলা অঞ্চলের মানুষ তারা বলে, দাদা বর্ষার সময় আমরা ডুবে যাচ্ছিলাম, কিন্তু যদি এই পুকুর ভরাটা তাহলে কী হবে। আমি তখন ভেবেছিলাম যে নিশ্চয়ই এটা আমার দায়বদ্ধতা, আমার নৈতিক কর্তব্য। আমি দৌড়ে এসেছিলাম। আমি গিয়ে মানুষের কাছে এবং আমার পৌর প্রশাসকের কাছে যাই, তিনি সাহায্য করেন। আজকের এখানে দেখবেন 175খানা গাছ কাটা হয়েছিল এবং পুকুরটা 3 ফুট করে মাটি কেটে ভরাট করা ছিল। আমি বন্ধ করেছি। জানি না এটা অপরাধ কিনা, দল বিচার করলো কী করলো জানি না। যাকে প্রার্থী করেছে দলের দায়িত্ব, তাকে জেতানো আমার দায়িত্ব না। এখানে দাঁড়িয়ে এই যে সাধারণ ভোটারদের কাছে যাচ্ছ, ওয়ার্ডের মানুষদের কাছে যাচ্ছ, মানুষ কী বলছে? আমার দৃঢ় বিশ্বাস, মানুষ একটা কথা বলছে যে মানুষ আর কিছু চাক না চাক, বিপদের সময় মানুষ চায় পাশে। তো তোমাকে পেয়েছি। এই নির্বাচন বিধানসভা বা লোকসভা নির্বাচন না, এই নির্বাচনটা হচ্ছে আগামী 5 বছর এই অঞ্চলের জল, রাস্তা, ড্রেন, লাইট মানুষ বিপদে পড়লে টাকা পাবে। আমি সেটার জন্যই উত্তম সরকার মানুষ বলছে। কি মনে হচ্ছে জিতবে প্রার্থী? 100 ভাগ জিতবে। কর্মী সমর্থক ভিড় দেখতে পাচ্ছেন যে একজন নির্দল প্রার্থীর হয়ে এই 24-এর সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু পথে নেমেছেন। সেই চিত্র আমরা দেখাচ্ছি স্টার বাংলা পর্দায় এক্সক্লুসিভ। সমস্ত আপডেট নিয়ে ফিরে আসছি, দেখতে পাবেন স্টার বাংলা নিউজ। ক্যামেরায় স্যামির সাথে অনেকের রিপোর্ট। স্টার বাংলা নিউজ, সত্যমেব জয়তে।